নমস্কার বন্ধুরা, তোমাদের সামনে নিয়ে চলে এসেছি একদম ভিন্ন স্বাদের ভোলা ভেটকির ঝাল। একবার এইভাবে তোমরা এই মাছটা করে দেখো, খেতে ভীষণ স্বাদ হয়। মাছটা আমি ভালো করে ধুয়ে জল ঝারিয়ে নিয়ে তার মধ্যে নুন হলুদ ভালো করে মাখিয়ে 2-3 মিনিট আমি মাছটা রেখে দেব। তারপরে কড়াইয়ের মধ্যে তেল গরম করে ভালোভাবে তেলটা গরম করে নিয়ে মাছটা আমি এক এক করে ভেজে নেব। মাছটা ভালোভাবে ভাজতে হবে হালকাভাবে, কারণ মাছটা তো একটু নরম হয় এই মাছটা, তাই খুব সাবধানে ভেজে নিতে হবে। মাছটা ভাজতে ভাজতে আমি একটা মশলা রেডি করে নেব। রসুন, টমেটো, কাঁচা লঙ্কা পেস্টটা আমি রেডি করে রাখলাম। তারপরে আমার দেখো মাছটা ভাজা হয়ে গেছে। মাছটা ভাজা হয়ে যাওয়ার পরে আমি এক এক করে মাছগুলো সব তুলে নেব। খুব হালকাভাবে মাছটা নেড়ে চেড়ে আমাকে তুলে নিতে হবে মাছটা, যাতে মাছটা ভেঙে না যায়। মাছটা ভাজা হয়ে যাওয়ার পর ওই তেলের মধ্যেই অল্প পরিমাণে একটু তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজটা ফোড়ন দিয়ে দেবো। এখানে আমি পেঁয়াজই দিয়েছি, আর কিছু দেওয়ার প্রয়োজন নেই। পেঁয়াজটা হালকা ব্রাউন হয়ে গেলে তার মধ্যে ওই রেডি করে রাখা বাটা মশলাটা দিয়ে দিতে হবে। তারপরে দিয়ে দেবো আমি নাড়াচাড়া করে গুঁড়ো মশলাটা। গুঁড়ো মশলার মধ্যে আছে পরিমাণ মতো নুন, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো, 1/2 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটা ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। ওই যে মশলাটা ছিল ওই বাটির মধ্যেই জল দিয়ে সেই জলটাই এর মধ্যে দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা হালকা আঁচে কষাতে হবে যাতে পুড়ে না যায়, মশলাটা ভালোভাবে কষানো হয়। মশলাটা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে তখন দেখে বোঝাই যাবে তেল ছেড়ে দেবে। তারপরে কি করতে হবে, উষ্ণ গরম জল দিতে হবে। আমি এখানে গরম জল ব্যবহার করেছি কারণ রান্নাটার স্বাদ খুব ভালো আসে। ঝোলটা ফুটে উঠলে মাছগুলো সব দিয়ে হালকাভাবে নাড়াচাড়া করে দিতে হবে। হালকাভাবে নাড়াচাড়া করে দেওয়ার পর যখন দেখবেন ঝোলটা অল্প কমে এসেছে, সেই পর্যায়ে গিয়ে অল্প পরিমাণে দারচিনি, জয়িত্রী গুঁড়ো উপর থেকে ছড়িয়ে দিতে হবে। দিয়ে কয়েক সেকেন্ড আর ফুটিয়ে নিয়ে মাছটা নামিয়ে ফেলতে হবে। এই দেখো বন্ধুরা, আমার মাছের ঝালটা পুরো রেডি হয়ে গেছে। একদম লোভনীয় ভিন্ন স্বাদের ভোলা মাছের ঝাল। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই চ্যানেল।